শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ
Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Krishna Krishna, Hare Hare, হরে Hare কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের সকলেরই প্রত্যাশিত, আমাদের সকলেরই পূজনীয় পূজ্যপাত শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ। মাতাজির একটু উলুধ্বনি, সকলের জয়ধ্বনি মাধ্যমে মহারাজকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে একটু আনমিউট করে পূজ্যপাত ভক্তিমাত মহারাজ কি প্রভুপাদ কি অবস্থান কি। এই পর্যায়ে মহারাজকে মাল্য দ্বারা বরণ করে নেবেন কুমিল্লা জেলা নামহট্টের সহপরিচালক এবং নাম লাকসাম শ্রী শ্রী রাধা মাধব নামহট্ট মন্দিরের সহপরিচালক শ্রীমান স্নিগ্ধচরণ দাস ব্রহ্মচারী প্রভু। মাতাদের আবার একটু উদ্যানে জয়দানে মহারাজ সবাই একটু উদ্যানে জয়দানে আনমিউট করে জয় পূজ্যপাত শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ কি, জগৎগুরু মহারাজের শুভ শুভ অবস্থা কি। শুধু ভক্ত সজ্জন আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। প্রতি সাপ্তাহিক কুমিল্লা জেলা নামহট্টের ভক্তদের এই জুম ক্লাসে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মায়াপুর থেকে আগত শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ, যিনি আমাদের সকলেরই অত্যন্ত পূজনীয়। তো আমি মহারাজের চরণে বিনীতভাবে প্রার্থনা করব মহারাজ যেন আমাদের সকলের পারমার্থিক মঙ্গলার্থে
কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, গোরখনাথ দণ্ডবত প্রভু প্রণাম শুনতে মহারাজ। পাচ্ছেন? আগে মহারাজ শোনা যাচ্ছে, আগে মহারাজ। তো আমি হঠাৎ করে বেরোলাম মায়াপুর থেকে, এখন কলকাতা যাচ্ছি। কালকে ভোরে একটু ব্যাঙ্গালোর যাব গুরু মহারাজের কাছে। সেই জন্য আমি গাড়িতে আছি। গাড়ি থেকে যদি ভালো শোনা যায় তাহলে আমি বলতে থাকবো। আগে শোনা যাচ্ছে মহারাজ। আপনার কৃপা মহারাজ, আপনি যেভাবে থাকেন আচ্ছা, এভাবে কৃপা হবে মহারাজ। হরি বল। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যা অনেক দিন পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রভু তো আমাদেরকে চান্স দিচ্ছেন না, যেচে যেচে আসছি। ঠিক আছে, আমি চাইছিলাম বা চাইছি যদি আপনাদের কৃপা হয় প্রতি মাসে আপনাদের সঙ্গ পাবো একটু। তো আমরা অনেক বড় অনুষ্ঠান সেরে উঠলাম, যেটা হচ্ছে রথযাত্রা মহোৎসব। সেই স্নান যাত্রা থেকে শুরু হয়েছে, তারপরে রথযাত্রা, রথযাত্রার পরে ভগবান এখন আওয়াজ হতো তো মিউট করতে হবে, কে যেন। তো রথযাত্রার পরে ভগবান এখন শয়ন করেছেন। শয়ন শয়ন একাদশীতে ভগবান শুয়ে পড়েছেন। এখন তো পরে 2 মাস পরে ভগবান পাশ ফিরবেন, পার্শ্ব একাদশী। তার 2 মাস পরে ভগবান উঠবেন, উত্থান একাদশী। এই হচ্ছে আমাদের রথযাত্রার প্যাকেজ। তারপরে আমরা সবাই যাব জগন্নাথ পুরীতে, গিয়ে আমরা ভগবানকে দর্শন করে আসব। শ্রীক্ষেত্র পরিক্রমা, পুরী পরিক্রমা হবে। তো এখন সেই রথযাত্রার পরে এই মাসে উৎসব রয়েছে, দুটো একাদশী, এবং পরের একাদশী হচ্ছে ঝুলন একাদশী। ঝুলন ঝুলন শুরু হবে। ঝুলনের পরে হবে এই ঝুলনের শেষ দিন রাখি। রাখি আর হচ্ছে বলরাম জয়ন্তী উৎসব। এই মাসে এই উৎসবগুলো রয়েছে। তো আমরা মানে অনুষ্ঠানগুলো করব। তো বলা হয়েছে তো বলা হয়েছে যে ঝুলন ঝুলন উৎসব, ঝুলন উৎসব আমাদের অনুষ্ঠানটা 4-5 দিন চলে।
হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে তিনটা উৎসবে যদি হৃদয় ভরে মন ভরে ভগবানকে দর্শন করা যায় তাহলে জীবন সার্থক হয়, পুনর্জন্ম ন বিদ্যতে। একটা হচ্ছে দোলে চ দোল গোবিন্দ। দোলে মানে দোল পূর্ণিমা নয়, দোলে মানে দোলনা। দোলনাতে রাধা গোবিন্দকে বসিয়ে ঝুলন করবেন, আর রাধা গোবিন্দের মুখমণ্ডল দর্শন করতে করতে ঝোলনা ঝোলাবেন। আর ওই গানটা গাইবেন, নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। ঝোলাবেন আর রাধা গোবিন্দ দর্শন করবেন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন। ঝুলনটা কোথায় হচ্ছে? হয়তো আপনার আপনার মন্দিরে হচ্ছে বা বাড়িতে করছেন, কিন্তু অরিজিনাল ঝুলনটা হচ্ছে কালিন্দির কোলে কেলি। কালিন্দী বা যমুনা নদীর তীরে কদম্বের বন, কদম্বের বনে কদম্ব গাছে ঝোলনা টাঙানো হয়েছে। সমস্ত গোপীরা এসছেন, সখীরা এসছেন, খুব সুন্দর সাজানো হয়েছে। মনটা চলে যাবে ওখানে। মহাপ্রভু বলেছেন, মোর মন বৃন্দাবন, আমার মন হচ্ছে বৃন্দাবন। তো বৃন্দাবনে মনটাকে নিয়ে চলে যেতে হবে, যেখানে থাকুন না কেন। হ্যাঁ, তারপরে ঝোলনাতে রাধা গোবিন্দকে বসাবেন, মানসিক ভাবে বসান। রতন বেদির উপর বসাবো দুজন। রতন বেদি, দড়ির ঝোলনা না, রত্ন মণি মাণিক্য দিয়ে দোলনা সাজানো হয়েছে। বসাবো দুজন। দুজন মানে রাধা গোবিন্দ, শুধু গোপাল নয়, গৌর নিতাই নয়, জগন্নাথ নয়, দুজনকে বসাবেন। কোন দুজনকে? শ্যাম গৌরী, শ্যাম আর গৌরী। শ্যাম মানে ভগবান কৃষ্ণ, শ্যাম সুন্দর। আর গৌরী মানে পার্বতী না, গৌরী মানে হচ্ছে রাধারানী। রাধারানীর এক নাম গৌরী, রাধারানীর এক নাম গৌর অঙ্গী, গৌরাঙ্গী। তাকে দেখতে কাঁচা সোনার মতো তার শরীর, গৌর বর্ণ। সেই জন্য রাধারানীকে বলা হয় গৌরী বা গৌরাঙ্গী। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। চন্দন পরাবেন, চন্দন দিয়ে রাধা গোবিন্দকে শৃঙ্গার করবেন, সুন্দর করে সাজাবেন। এখনকার দিনের অনেক কসমেটিক্স এসে গেছেন, বিউটি পার্লারে হয়তো সেজে গুজে চলে আসছে। আগে ছিল চন্দনের গন্ধ। তাহলে শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। আর রথ, এই ঝুলনা টানাতে টানাতে, হ্যাঁ, চামর ঢো লাভ কবে হেরিব মুখ চন্দ। চন্দ্রবদন ভগবান কৃষ্ণ রাধারানী চন্দ্রমুখ দর্শন করতে করতে যে চামর ঢুলাবেন, দোলনা টানবেন, আর কি করবেন? গাঁথিয়া মালতীর মালা
দিব দোহার গলে। দুজন, দুজন সবসময় বলা আছে, দুজন মালা গেঁথে নিয়ে যাবেন। কোন মালা? টগর ফুলের মালা না, যাতে কোনো সুগন্ধ নাই, সুগন্ধিত ফুল দিয়ে মালা গেঁথে নিয়ে যাবেন। হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধুতে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হবে যেই ফুলে সুগন্ধ আছে। এখন আপনি বলবেন আমার গাছে ফুল হয়, সুগন্ধ তো নাই, কি হবে? তো তখন আমরা দেখতাম আমরা দেখতাম যে যখন আমরা স্কুলে গিয়ে সরস্বতী পূজা পুষ্পাঞ্জলি দিতাম, পূজারী বলতো, এসো সচন্দন বিল্ল পত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি সমর্পয়েৎ। সচন্দন, চন্দন যুক্ত ফুল বেলপাতা মায়ের চরণে অর্পণ। সেজন্য ভগবানকেও সুগন্ধি যদি না ফুল হয়, তাহলে সেই ফুলগুলোতে একটু চন্দন ছড়িয়ে দেবেন, চন্দন বেটে ফুলে লাগিয়ে দেবেন, ফুলটা সুগন্ধ হয়ে যায়। গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে। তারপরে আর কি করবে? অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আর রাধা গোবিন্দের অধরে একদম মশলা পান, মশলা দিয়ে তাম্বুল পান তুলে দেবেন। সেই পান খেতে খেতে রাধা গোবিন্দের মুখ একদম লিপস্টিকের মতো লাল হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে, একদম সেজে গুজে উঠেছে। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। ললিতা বিশাখা, সেখানে অনন্ত কোটি গোপী এসেছেন। কেউ বীণা নিয়ে এসে বাজাচ্ছেন, কেউ নাচছেন, কেউ করতাল বাজাচ্ছেন, কেউ মৃদঙ্গ তাল। আপনারা প্রভুপাদের বইতে ছবি দেখবেন, তাদের ভিতরে গোপীদের ভিতরে হেডেড হচ্ছে হেড ললিতা বিশাখা। আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। তো তাদের আজ্ঞা অনুযায়ী সেবা করতে হবে। হুম, আমরা মন মানে সেবা করলে হবে না। আমাদের আমাদের সেবা, সরাসরি সেবা ভগবান গ্রহণ করেন না। আনুগত্য সেবা, আনুগত্য, যেখানে যেখানে ললিতা বিশাখার আনুগত্য, রাধারানীর আনুগত্য, আনুগত্য সেবা, তাহলে ভগবান গ্রহণ করবেন। যেরকম আমরা যখন আরতি করি কিংবা ভোগ লাগাই, সমস্ত দ্রব্য আগে গুরুদেবকে অর্পণ করি। গুরুদেব সেই আমার আমার অফারিং, আমার নৈবেদ্য ভগবানের কাছে পৌঁছে দেন। দেখবেন ভোগ লাগানোর সময় আমরা দুটো আসন রাখি, একটা হচ্ছে গুরুদেবের জন্য, একটা হচ্ছে ভগবানের জন্য। আমরা আমাদের নৈবেদ্য গুরুদেবের কাছে অর্পণ করি। গুরুদেব তিনি জানেন ভগবান কি খেতে পছন্দ করেন, তিনি একটা আইটেম যোগ করেন, তিনি দেবেন তার গুরুদেবকে, তিনি একটা আইটেম যোগ করেন। এই কারণ গুরুদেব থেকে রাধারানীর হাতে পৌঁছায়, আমার নৈবেদ্যটা রাধারানীর হাতে পৌঁছায়। আর তখন শাস্ত্রে লেখা আছে রাধিকার পক্ষয়ন্ন বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভজন।
রাধিকার পক্ষন তিনি গ্রহণ করবেন, সবার গ্রহণ করবেন না। সেই জন্য বলছেন আনুগত্যময় সেবা। ঠিক আছে, আনুগত্যময় সেবা করতে হবে। সত্যি, এই মঙ্গল ফোন করছে দেখ। তো সেই আনুগত্যময় সেবা কি, আমাদের আমাদের সামনে তো রাধারানী ললিতা বিশাখা নেই, তো সেজন্য পদকর্তা বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনু দাস। চৈতন্য মহাপ্রভু দাসের 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 অনুদাস। চৈতন্য মহাপ্রভু থেকে ষড় গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তারপরে জগন্নাথ দাস বাবাজি, ভক্তি বিনোদ ঠাকুর, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তারপরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল প্রভুপাদ, তারপরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসু মূর্তি ছিল অভয় চরণারবিন্দ, ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তারপরে আমি যে গুরু মহারাজ কাছে দীক্ষা নিয়েছি, তারপরে গুরুদেবের প্রতিনিধি যারা আমাদের মন্দিরের দায়িত্ব রয়েছেন, যারা আমাদের গাইড করছেন, তাদের আনুগত্য। হম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ কহে নরোত্তম দাস। এভাবে গান গাইবেন, রাধা গোবিন্দকে ঝোলনায় ঝুলাবেন। যদি হৃদয় থেকে মন থেকে এইভাবে গান গাইতে গাইতে রাধা গোবিন্দের মুখমণ্ডল দর্শন করেন, তাহলে অবশ্যই আমার জীবন সফল। আমি আমার পরের জীবনে ভগবত ধামে যাবই যাব। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে দোলে চ দোল গোবিন্দ, আর দ্বিতীয় হচ্ছে চাপে চ মধুসূদন। চাপে মানে নৌকা। এই অক্ষয় তৃতীয়ার সময় নৌকাতে রাধা গোবিন্দকে বসিয়ে যখন ঝুলন করানো হয়, সরি, নৌকা বিলাস করানো হয়, জল বিহার, তখন যদি একটু দর্শন করেন রাধা গোবিন্দকে। আর একটা হচ্ছে রথে চ বামনম দৃষ্টা, রথ, রথের উপরে যখন জগন্নাথ বসেন। এই তিনটা দর্শন দুর্লভ। এই তিনটা দর্শনই আমার জীবনকে সাফল্যমণ্ডিত করবে এবং ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দেবে। হরি হরি বল। এই তো ঝুলন আসছে, ঝুলনে এই গানটা গাইবেন, মানে বোঝার চেষ্টা করবেন, মন চলে যাবে বৃন্দাবনে। আর আমরা প্রতিদিন রাধারানী তুলসী দেবীর কাছে প্রার্থনা করছি, এই নিবেদন ধর সখীর অনুগত কর। সখী মানে রাধারানী, সেই রাধারানী গোবিন্দের ঝুলন সেবায়। তো সেই ঝুলন সাজাবেন। তো এই তিনটা জিনিস, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, গাড়ি স্পিডে টান, চাপে চ মধুসূদন, আর রথে চ বামনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। তিনটা জিনিস। তো ঝুলন যাত্রার লাস্ট দিন বলরাম জয়ন্তী, বলরামের আবির্ভাব তিথি, বলরাম জয়ন্তী অনুষ্ঠান।
তো ভগবান বলরাম তিনি জন্মাষ্টমীর আগে এই অনুষ্ঠান আমরা করি। ভগবান বলরাম এসেছেন কৃষ্ণের আবির্ভাবের আগে। শাস্ত্রে বলা হয়েছে ভিন্ন মাত্রকায় একই স্বরূপ। কৃষ্ণ আর বলরামের ভিতরে কোনো পার্থক্য নাই, একই ভগবান, একই শক্তি, তারপরে একই স্বরূপ, শুধুমাত্র কালারে বিভেদ। হ্যাঁ, জগন্নাথ হচ্ছেন কি বলে, কৃষ্ণ হচ্ছেন কালো, বলরাম হচ্ছেন ফর্সা। তো এই বলরাম নমস্তেস্তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল। তিনি ভক্তবৎসল, তিনি হলধর, তিনি মুসলধর, মুসল মানে গদা, হল মানে লাঙ্গল। তিনি সবসময় কাঁধে লাঙ্গল নিয়ে ঘোরেন। কৃষ্ণ সবসময় বাঁশি নিয়ে ঘোরেন। নাঙ্গলের কাজটা কি? চাষ করা। আপনারা মাঠে চাষ করেছেন কিনা? আমি তো চাষ করেছি। হ্যাঁ, ইস্কনে আসার আগে দিন রাত মাঠে খাটতাম। তো চাষ, তো তো সেই নাঙ্গলের বৈশিষ্ট্য কি? চাষ করা। কি চাষ? না, আমরা যখন দীক্ষা নিয়েছি তো কি পেয়েছি দীক্ষা গুরুর কাছে? দীক্ষার সময় কি পেয়েছি? না, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গুরুদেব তিনি দীক্ষার সময় আমাদের হৃদয়ে ভক্তিলতার বীজ বপন করেছে। ভক্তিলতার বীজ। আচ্ছা, মাঠে বা খেতে বীজ বপন এমনি হয় না, কিন্তু আগে আপনাকে মাঠটা তৈরি করতে হবে নাঙ্গল দিয়ে। তাই বলরাম হচ্ছেন আদি গুরু, তিনি নাঙ্গল নিয়ে ঘুরছেন আমাদের এই কঠিন হৃদয়ে, নাঙ্গল দিয়ে মাটিকে নরম করার জন্য। গুরুদেব আমাদেরকে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হৃদয়কে তৈরি করিয়ে দিয়েছেন গুরুদেব। 2 মালা জপ করো, 4 মালা, 6 মালা, 8 মালা, 16 মালা, একাদশী ব্রত পালন, ভাগবত পাঠ, 4 নিয়ম পালন। এগুলো করতে করতে আমাদের হৃদয়টা চাষের যোগ্য হয়েছে। তখন গুরুদেব হৃদয়ে বীজ বপন করেছে। সেই জন্য বলরাম হচ্ছেন আদি গুরু। তিনি নাঙ্গল নিয়ে ঘুরেন, ওই জন্য তিনি হলধর। তিনি হচ্ছেন রেবতী কান্ত, তার স্ত্রীর নাম হচ্ছে রেবতী। নমস্তে ভক্ত বৎসল, তিনি হচ্ছেন ভক্ত বৎসল, অত্যন্ত কৃপালু। সেই বলরাম তিনি এসেছেন, বলরাম এসেছেন কি রূপে? নিতাই রূপে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। বলরাম নিতাই রূপে এসেছেন। দেখেন, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন মহাপ্রভু প্রচার করেছেন, কিন্তু মহাপ্রভুর আমাদেরকে উদ্ধার করবেন না। আমাদেরকে উদ্ধার করছেন বলরামের প্রকাশ নিত্যানন্দ প্রভু। আপনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল পড়ুন, আমাদেরকে উদ্ধার কেবল নিতাই করবেন। মহাপ্রভু বড় বড় ব্যক্তিকে উদ্ধার করেছেন। প্রথম কথা হচ্ছে
বাংলায় তিনি জন্মগ্রহণ করলেন, বাঙালি লোকের জন্য তিনি কিছুই করেননি, বাঙালিদের জন্য। তো তিনি বাঙালিদের জন্য কিছুই করেন। তিনি বাংলায় জন্মগ্রহণ করে কি করলেন না, তিনি ছোটবেলায় বিদ্যারস আস্বাদন করলেন, বিদ্যারস আস্বাদন করলেন। আর তারপরে তিনি বিয়ে বিয়ে করলেন। বিয়ে করার পরে তারপরে গয়া গেলেন পিণ্ড দিতে। পিণ্ডদান করার পরে তিনি গয়া থেকে দীক্ষা নিয়ে এলেন। দীক্ষা নিয়ে আসার পরে তারপরে হরিনাম শুরু করলেন, কিন্তু তা আবার দরজা বন্ধ করে। হ্যাঁ, কয়েকজনকে ঢুকতে দিতেন, সবাই ঢুকতে ঢুকতে পারতেন না। হ্যাঁ, তারপরে সন্ন্যাস নিয়ে পুরী গেলেন। পুরীতে পুরীতে গিয়ে তিনি ভাব প্রকাশ করলেন হরিনামের রস। তিনি উদ্ধার করেছেন বড় বড় ব্যক্তিকে, প্রকাশানন্দ সরস্বতী, কেশব কাশ্মীর, প্রতাপ রুদ্র, রাজা প্রতাপ রুদ্র, সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, সে বড় বড় ব্যক্তি। আমাদের মতো ছোটখাটো ব্যক্তিকে উদ্ধার করেছেন, করছেন নিতাই বলরামের প্রকাশ। সেই জন্য বলছেন যে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধর নিতাইয়ের চরণ দুটি। তাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন, নিত্যানন্দ প্রভু তিনি ভক্তবৎস, তিনি আমাদের উদ্ধার করবেন। তো সেই বলরাম, তিনি দাপর, সেই বলরাম যুগে যুগে ভগবানের সঙ্গে অবতীর্ণ হন। তিনি ত্রেতা যুগে ছোট ভাই রূপে এসেছিলেন, রামানুজ লক্ষ্মণ। তিনি সেই লক্ষণ অবতারে প্রভু রামচন্দ্রের সঙ্গে তিনি বনবাসে ছিলেন। তার তো বনবাস হয়নি, বনবাস হয়েছিল বনবাস হয়েছিল প্রভু রামচন্দ্র। তো লক্ষণ প্রভুকে ছেড়ে থাকতে পারলেন না, সীতাও তাই। তাই রামের সঙ্গে সীতা এবং লক্ষ্মণ দুজন গিয়েছিলেন। তো লক্ষণ কাছ থেকে প্রভু রামচন্দ্রের কষ্ট, বনবাস কষ্ট, দুঃখ তিনি দেখেছেন। লক্ষণ প্রভুর কাছে আবদার করেছিলেন, বলছে দেখো ভাইয়া, পরের অবতারে আমি বড় হয়ে আসব, তুমি ছোট হয়ে আসবো। বলছে কেন? না, সংসারে বড় ছেলে কিংবা বড় মেয়ে তার দায়িত্ব প্রচুর, ঠিক বাবার দায়িত্বটা সে গ্রহণ করে। কিন্তু তুমি তো লীলাধারী, তুমি কেন এত দায়িত্ব নিতে যাবে? আমি সব দায়িত্ব নেব, তুমি শুধু এনজয় করবে। তাই কৃষ্ণ অবতারে তিনি বড় ভাই রূপে এলেন, গৌর অবতারে তিনি বড় ভাই রূপে এলেন। তো সেই জন্য যুগে যুগে ভগবানের লীলার সহায়ক, তিনি হচ্ছে লীলার সহায়ক। তো তিনি দাপর যুগে যে আবির্ভূত হলেন, এটা অদ্ভুত ভাবে
পরীক্ষিত মহারাজ জানতে চাইলেন, হে গুরুদেব সুখদেব গোস্বামী, আমি শুনেছি বলরাম যে আবির্ভূত হয়েছিলেন তিনি একসঙ্গে দুই মায়ের গর্ভে এসেছিলেন। আমরাও অনেক মায়ের গর্ভে এসেছি, কিন্তু একটা জন্মে এক মায়ের গর্ভে। কিন্তু বলরাম দাপর যুগে দুই মায়ের গর্ভে এসেছিলেন। এটা কেমন করে সম্ভব? এ ভগবানের কি অলৌকিক শক্তি! তখন ভাগবতমে ছিল সুখদেব গোস্বামী বলেন যে ভগবান জগতে আবির্ভূত হবেন, তার পরিকল্পনা চলছে। তিনি প্রথম যদু বংশকে পাঠালেন, তারপরে তিনি বলরামকে পাঠালেন। দেবকী বসুদেবের বিয়ে হলো। বিয়ের পরের দিন কংস নিজের প্রিয় বোন দেবকীকে শ্বশুর বাড়ি ছাড়তে নিয়ে যাওয়ার জন্য নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন, রথ চালিয়ে যাচ্ছেন। হঠাৎ দৈববাণী হলো, মূর্খ কংস, তুমি জানো না যে বোনকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ সেই বোনের অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এইটা শোনা মাত্রই কংস আর ধৈর্য ধারণ না করে অস্ত্র বের করে দেবকীকে হত্যা করতে চাইলেন। বসুদেব আস্তে বাস্তে অনেক প্রচেষ্টা করলেন যে দেবকীর প্রাণ কিভাবে রক্ষা করা যায়। তো কোনো মতে বুঝাতে পারলেন না। দেব বসুদেব চিন্তা করলেন, ভবিষ্যতে যা হবে হোক, এখন যেভাবেই হোক দেবকীকে বাঁচাতে হবে। বসুদেব বললেন, দেখো কংস, তুমি একজন বড় রাজা, তোমার একটা সম্মান খ্যাতি রয়েছে, তুমি একটা মহিলাকে কেন বধ করতে চাইছো, যে তোমার নিজের বোন? তুমি ভাবছো, তোমার তো ভবিষ্যৎবাণী হয়েছে দেবকীর ছেলে থেকে তোমার মৃত্যু হবে। তো দেবকীকে নিয়ে তোমার ভয় নেই? এর থেকে তো তোমার মৃত্যু হবে না। তুমি দেখো, ভবিষ্যতে দেখা গেল দেবকীর কোনো সন্তান হলোই না। দেখা যায় না আমাদের সমাজে অনেক পরিবার আছে, স্বামী অনেক প্রয়াস করা সত্ত্বেও কোনো সন্তান নেই। তো আমি কথা দিচ্ছি, দেবকীর যদি ভবিষ্যতে কোনো সন্তান হয় আমি তোমার হাতে তুলে দেব। আর কংসের বিশ্বাস ছিল বসুদেব যা মুখে বলছে সেটা সে করবে। তাই দেবকী বসুদেবকে জেলে রাখা হলো, কারাগারে। প্রতি বছর একটা করে সন্তান, বছর ফিরলেই সন্তান। আমি এখান থেকে উপলব্ধি করি যে বিয়ের পরে মায়ের গর্ভে সন্তান আসে। আমরা এতেও দেখেছি মহাভারতে শান্তনু মহারাজ আর গঙ্গা দেবী, তাদের একটা শর্ত ছিল। তো গঙ্গা দেবী প্রতি বছর একটা করে পুত্র সন্তান জন্ম দিতেন। আর এখানেও দেখা যাচ্ছে দেবকী প্রতি বছর একটা করে পুত্র সন্তান। কিন্তু আমাদের দেখেন, আমাদের যে মেয়েদের বিয়ে হচ্ছে, বোনেদের বিয়ে হচ্ছে, হ্যাঁ, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। কি গো, তোমার 4-5 বছর বিয়ে হয়ে গেল, মা হবে না? না, এখন না, সংসারটাকে একটু গুছাইনি। এই সংসার গুছাতে গুছাতে শেষে আর সন্তান আসছে না। এবারে সংসার গুছিয়েছো, এবারে ডাক্তারের পিছনে ছুটো।
আর ছুটে ছুটেও সন্তান হচ্ছে না। সন্তান তো গাছের ফল নয় যে আমি বেছে নেব, একটা ছেলে নেব, একটা মেয়ে নেব, এরকম তো গাছের ফল নয় তো। এ তো ভগবানের দান। আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে অন্যান্য সম্প্রদায়ে তারা ভগবানের উপরে, আল্লাহর উপরে নির্ভর করে। আল্লাহ যা দেয়, একটা দুটো পাঁচটা 10টা, ছেলে হোক মেয়ে হোক নিচ্ছে। আর আমাদের হিন্দুরা, হ্যাঁ, একটা আর না, কি খাওয়াবো, হুম, একটাকে মানুষ করি, হুম, আর একটার বেশি এসে গেলে মেরে ফেলবো, করবে। ভগবানের বিরোধিতা, ভগবানের বিরোধিতা, পাপী। আমাদের এই দুর্গতি হবে না তো কি, হিন্দুদের দুর্গতি তো হয়ে যাবে। ভগবানের অভিশাপ আমাদের প্রতি। সন্তান হচ্ছেন ভগবানের দান, হ্যাঁ, ভগবানের দেওয়া গিফট, উপহার। তো দেবকীর প্রথম পুত্র সন্তান বসুদেব শর্তবদ্ধ ছিলেন, কোনো প্রকারের চিন্তা ভাবনা না করে দেবকীর কোল থেকে সন্তান নিয়ে কংসের হাতেই তুলে দিলেন। দেখেন, আপনার প্রথম পুত্র সন্তান, পারবেন? আর এমন নয় যে কংস তাকে নিয়ে আদর করবে না, কংস তাকে বধ করবেন তিনিও জানতেন, তবুও তুলে দিয়েছে। এই ছিল বাক সত্য। হুম, তিনি সত্যবাগ, যা তিনি প্রতিশ্রুতি করেছেন রক্ষা করবেন। আর কংস সন্তানটাকে পেয়ে দেখছে, হায় হায় কত সুন্দর, এমনি শিশুরা কত সুন্দর হয় না, সুন্দর, কি কিউট, হম, এত সুন্দর, আমি একে কি করে মারবো, আমি কি করবো। দেখেন, মা হচ্ছে, মায়ের যেরকম সন্তানের প্রতি স্নেহ, মামারও ততটা স্নেহ। কংস তো মামা। দেখেন, দুবার মা বললে মামা হয়। মা মা, মায়ের থেকে মামার স্নেহ বেশি। সেই জন্য বৈদিক শাস্ত্রে মামাকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে। মামা না হলে অন্নপ্রাশন হবে না, মামা না হলে বিয়ে হবে না। আয়রে হিন্দু সমাজ, এখন মামা নেই তো। কার একটা মেয়ে, তাকে বিয়ে দিয়েছেন, তার ছেলে মেয়ে, কাকে মামা ডাকবে? আপনার একটা ছেলে বিয়ে দিয়েছেন, তার ছেলে মেয়ে হয়েছে, কাকে পিসি ডাকবে? হ্যাঁ, নেই তো। মামা, পিসি, কাকু, জেঠু সব আলমারিতে ভরে রাখতে হবে। বলবেন সে হরপ্পা মহেঞ্জোদাড়ো আমলে ছিল। এই মামা পিসি মাসি এখন আর চলে না বাজারে। তো কংস সন্তানটাকে দেখে এত স্নেহ এসে গেছে, না না, একে আমি মারতে পারবো না, অসম্ভব, মাত্র ফেরত দিয়েছেন। যেই ফেরত দিয়েছেন, দেবতাদের ভয় হয়ে গেছে। আরে, কংস বাচ্চাটাকে মারলো না কেন? কংস কি ইস্কনের পাল্লায় পড়ে কি ভক্ত হয়ে গেল নাকি? হ্যাঁ, হিংসা টিংসা চলে গেল নাকি? কংসের ভিতরে যদি অসুর ভাব না থাকে, কংস যদি হিংসা না করে, দেবকীর পুত্রদের না মারে, তো ভগবান তো আবির্ভাব হবে না। সেই জন্য দেবতারা মিটিং করে নারদ মুনিকে পাঠালেন কংসের কাছে। নারদ মুনি এসে বলছেন, মহারাজ কংস, তুমি কি এখন নিরামিষ খাচ্ছ আর মালা জপ করছো নাকি? বলছে, কেন, বাচ্চাটাকে মারলে না কেন? বলে, কেন মারবো, ও আমার কি ক্ষতি করেছে? হ্যাঁ,
আমাকে মারবে দেবকীর অষ্টম গর্ভের সন্তান। এটা তো 1 নম্বর। 8 নম্বর মারবে আমাকে। নারদ মুনি বলছেন, তুমি তো দেবতাদের চালাকি জানো না। দিয়ে গুনছেন, বল দেখো তো উপর থেকে যদি গুনো, 1 2 3 4 5 6 7 8, 8 নিচে। এবারে নিচ থেকে যদি গুনো, 1 2 3 4 5 6 7 8, 8 উপরে। কোনটা 8 আর কোনটা 1 বলো তো? এমন ভাবে মাথাটাকে ঘুলিয়ে দিয়েছেন, বলছে এটাই 8 হতে পারে, 8টাই 1 হতে পারে। আর কংসর মাথায় ঢুকে গেল সেইটা। দৌড়ে গিয়ে দেবকীর কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে দেবকীর সামনেই আছাড় দিয়ে মারলো। দেখেন, ভগবানের মা হতে গেলে কত সহ্য, কত কষ্ট, কত দুঃখ। একে তো জেলখানায়, কারাগারে, দ্বিতীয়ত চোখের সামনে একটা পুত্র না, 6টা পুত্রকে চোখের সামনে আছাড় দিয়ে মেরেছে। তারপরে সপ্তম গর্ভ। সপ্তম গর্ভ যখন এলো, কংসের ভয় হয়ে গেল। কংসের ভয়, এই 7 আর 8। আর দেবকীকে দেখতে খুব সুন্দর হয়ে গেছে, কেন গর্ভে ভগবান বলরাম আছেন। এমনি দেখা যায় বাজারে বা সমাজে বা ঘরে, আমি দেখেছি যে মা গর্ভ ধারণ করে তাকে দেখতে খুব সুন্দর হয়। কেন, তার মনের ভিতরে, তার চোখের ভিতরে একটা 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 বাৎসল্য, স্নেহ ছায়া এসে যায়। আমি সন্তান, আমার পেটে আছে, একটা চোখের ভিতরে একটা স্নেহ, মমতা দেখা যায়। তো দেবতীকে দেখতে সুন্দর, কিন্তু কংস তো খুশি হলো না। কংস মৃত্যুর ভয়। এদিকে ভগবান কৃষ্ণ, তিনি দুর্গা দেবীকে ফোন করলেন, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোপ গভীর অলঙ্কিতম। হে দেবী, জানি না হোয়াটসঅ্যাপ কল করেছেন না নর্মাল কল করেছে, কল করেছে। হে দেবী দুর্গা, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনের মথুরাতে যাবে। আমার মা গর্ভবতী। আমার মায়ের গর্ভে আমার বড় ভাই বলরাম আছে। হ্যাঁ, আমার বাবার আরো স্ত্রী আছে। আমার মা ছাড়াও আরো 15 জন স্ত্রী আছে। তো তারা কংসের ভয়ে গোকুলে নন্দ বাবার গৃহে আছে। তার ভিতরে একজনের নাম হচ্ছে রোহিণী। রোহিণী ভার্যাস্য গোকুলে, সে গোকুলে আছে। আর রোহিণী হচ্ছেন বলরামের নিজের মা। আমার মায়ের গর্ভটা নিয়ে রোহিণীর গর্ভে দাও। প্রশ্ন আছে, বলরাম যদি, বলরামের মা যদি রোহিণী হয়, তাহলে দেবকীর গর্ভে এলো কেন? না, বলরাম নিজেকে বিস্তার করেছেন, বিভিন্ন ভাবে বিস্তার করেছেন। যে তিনি, যেরকম দেখবেন, নারায়ণ শয়ন করে আছেন, নারায়ণ শেষ নাগের উপরে, শেষ নাগ হচ্ছেন বলরাম। ঠিক সেই রকম মন্দিরে অলটার, সিংহাসন, আরতির প্লেট, ভোগের প্লেট, এসব বলরামের প্রকাশ। তাই ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে আসবেন, তার জন্য তিনি সিংহাসন বিছাতে এসেছেন। তাই দেবকীর গর্ভে, তাই তার মায়ের গর্ভে নিয়ে যাও। একটা কাজ। হে দুর্গা, তোমার দ্বিতীয় কাজ হচ্ছে, আমার মায়ের গর্ভ যখন খালি হবে, তখন তথাহম অংশ ভাগেন দেবক্যাং পুত্রতাং শুভে। যখন আমার মায়ের গর্ভটা খালি হবে, আমি দেবকীর পুত্র রূপে
আবির্ভূত হব। আর তুমি কি করবে? প্রাপ্স্যামি মাম যশোদায়াং নন্দ পত্নীং ভবিষ্যৎ। আর তুমি কি করবে? না, তুমি নন্দপত্নী যশোদার গর্ভে কন্যা রূপে আবির্ভূত হবে। ঠিক আছে? একই দিনে আমরা জন্মাবো। তুমি যশোদার কন্যা রূপে, আমি দেবকীর পুত্র রূপে। আমার বাবা পাল্টা পাল্টি করে দেবে, তোমাকে নিয়ে আসবে আমার মায়ের কাছে, আমাকে নিয়ে যাবে তোমার মায়ের কাছে। হ্যাঁ, দেখবেন আমি সকালে ক্লাস দিচ্ছিলাম, কোথায় জন্য, কোথায়, কোথায় যাবে, বরযাত্রী হলে যাবে। তো যদি অনেক সময় দেখা যায় আমাদের নার্সিং হোম হসপিটালে, ধরুন আপনার একটা মেয়ে আছে, আপনার একটা ছেলে চাই, আপনি গর্ভবতী, নার্সকে ওরা ফিট করে রাখে। যদি ছেলে হয় ঠিক আছে, যদি মেয়ে হয় না, আমার একটা ছেলে চাই গো, একটু পাল্টা পাল্টি করে দাও না, তোমাকে এতগুলো টাকা দেবো। কারো ছেলে আছে, একটা মেয়ে চাই, সব পাল্টা পাল্টি করে দেয় টাকা দিলে। তো এটা নার্সদের বা ডাক্তারদের দোষ না, দোষ হচ্ছে এই বসুদেবের। বসুদেবই চালু করে গেছেন এই নিয়মটা। হ্যাঁ, যে পাল্টা পাল্টি করা, এর ছেলে ওর কাছে, ওর মেয়ে, পাল্টা পাল্টি করে। তারপরে যদি তুমি এই দুটো কাজ করে দাও, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। কৃষ্ণ বলছেন দুর্গাকে, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, জগতের লোক ধুমধাম সহকারে তোমাকে পূজা করবে, তুমি তাদের বর দেবে, আর তাদের কাছ থেকে তুমি পূজা পাবে। তো তারপরে বলরাম যখন রোহিণীর গর্ভে দুর্গা নিয়ে রাখলেন, তার 5 দিন পরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে। বলরামের অনেক লীলা, আপনারা ভাগবতম পড়বেন, লীলা পুরুষোত্তম গ্রন্থ পড়বেন, আমি অনুরোধ করছি প্রচুর পরিমাণে পড়েন। হম আজকে সকালে আমাদের আহ গীতা কোর্সের ক্লাস হলো কুমিল্লাতে। তো চৈতন্য কেশব প্রভু, সেখানেও বলছিলাম যে এখন থেকে আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বা ভাগবতম পড়া শুরু করেন। বলরামের জন্ম, বলরামের বিভিন্ন লীলা, বলরামের বিয়ে, বলরামের বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, খুব 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 আস্বাদনীয়, খুব মজা। যত পড়বেন তত আনন্দ। আর পড়বেন, আর সেই সঙ্গে আপনারা সেই গ্রন্থগুলো বিতরণ করবেন। কৃষ্ণলীলা বই পড়বেন, বিতরণ করবেন, ভাগবতম পড়বেন, বিতরণ করবেন, প্রচুর পরিমাণে বিতরণ করুন। তো সেই বলরাম জয়ন্তী আসছে, এই ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, আপনারা ভালো করে এনজয় করুন। লোকে সাধারণত জন্মাষ্টমী, রাধা অষ্টমী ধুমধাম সহকারে পালন করে, কিন্তু বলরাম জয়ন্তী এতটা ধুমধাম সহকারে হয় না। কিন্তু আমাদের দরকার বলরামের কৃপা, তাই আহ, অনুষ্ঠান করি। বলরামের কৃপা হলে আমরা কৃষ্ণের কৃপা লাভ করব, নিত্যানন্দ প্রভুর কৃপা হলে চৈতন্য দেবের কৃপা হবে। ধরন হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। তো শিল প্রভুপাদ এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, এইভাবে আমরা বলরাম জয়ন্তী উৎসব পালন করব আর বলরামের কৃপা লাভ করব। বলরাম জয়ন্তী, রাখি পূর্ণিমা উৎসব কি, ঝুলন যাত্রা মহোৎসব কি, জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। পূজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ কি, মহারাজের জয় ভক্ত কি আশীর্বাদ ভারী বর্ষণ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। তো জয়। মহারাজ, আমরা আপনার শ্রীচরণে অনেক কৃতজ্ঞ, এত ব্যস্তময় জার্নি থাকা অবস্থা আপনি এত সুন্দর কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করছেন। তো আমি প্রার্থনা তো করবো আর কৃষ্ণ
কৃষ্ণলীলা গ্রন্থ প্রচার করবেন তো? আগে 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 হ্যাঁ, এখানে আজকে আজকে আমাদের এই জুমে কত লোক আছেন বলেন? এখন তো 100 আছে মহারাজ। একশোতে এক একটাতে অনেকজন আছে দেখছি, এক আগে একটাতে। আগে আগে তাহলে সবাই যদি 10টা 11টা করে কৃষ্ণলীলা গ্রন্থ প্রচার করেন, হ্যাঁ, কতগুলো হবে? 1000 কৃষ্ণ গ্রন্থ। আপনাদের আছে তো স্টকে? কিছু ভাগবত প্রচার করেন, প্রভুপাদ খুশি হবেন। প্রভুপাদের আবির্ভাব তিথিতে, বলরাম জয়ন্তীতে আপনারা ভগবানের কাছে অর্ঘ্য নিবেদন করবেন, হে বলরামজি, আপনার এই আবির্ভাব তিথিতে আমরা এতগুলি কৃষ্ণলীলা গ্রন্থ ভাগবতম প্রচার করতে পেরেছি। ঠিক আছে? মহারাজ, আরেকটু যদি সমাধান, তাহলে ভক্তদের একটু কোনো জিজ্ঞাসা বা কোনো প্রার্থনা থাকলে একটু করার জন্য যদি সুযোগ দেন মহারাজ। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা করবেন যে মহারাজ আমি কি 108টা, 10টা না, 108টা কৃষ্ণলীলা গ্রন্থ প্রচার করতে পারি কি? জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন। যদি ভক্ত সজ্জন মহারাজের এই অপ্রাকৃত কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করেছেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো প্রার্থনা, উম তাহলে ইলেকট্রিক হাত উঠানোর জন্য বিনীত প্রার্থনা করছি। বিশেষ করে বাদন্ত গোপাল বাবা, আপনি বিষয়টা ইয়ে করেন একটু। মল্লিক, কবি মল্লিক তবু আমার লেখক ছিল। হরে কৃষ্ণ। অভি মল্লিকের অনেক প্রশ্ন, অনেক। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। বলেন। মহারাজ, আমার প্রশ্নটা হচ্ছে যে মহারাজ, চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে যে একবার নাম নিলে যত পাপ হরে, পাঁচ অতি সাধনায় তত পাপ হরে। আর এক হুম। জায়গায় বলা হয়েছে যে হরে হরে কৃষ্ণ নাম যদি নয় বহুবার, তথাপিও না পায় বোঝের বোঝেন নাম, অর্থাৎ একবারে নাম, ওই যে যারা হচ্ছে যে নাম নিলে পাপ হরণ হবে, আবার পাপ উম, নাম নিলে পাপ হরণ হবে না কেন? তার মানে প্রশ্নটা কি? দুটো জিনিস আলাদা। একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, এটা পাপের ব্যাপার। কিন্তু পরের শ্লোকটা বলছে, তবু যদি বহুবার লয় হরি নাম, তবুও না পাই কৃষ্ণ পদে প্রেম নাম। এটা হচ্ছে প্রেম। আমরা তো পাপ হরণ করার জন্য হরিনাম করছি না। পাপ হরণ তো একবার হরিনাম করলে পাপ চলে গেছে, ব্যাস। এখন যে হরিনাম করছি প্রেম পাওয়ার জন্য, সেই প্রেম একবার করলে হবে না। হ্যাঁ, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। নাম করতে 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 একদিন প্রেম আসবে হৃদয়ে, তখন হরিকে লাভ করব। তাই দুটো জিনিস আলাদা। এক নাম একবারে হরিনাম করবেন, পাপ চলে যাবে, ব্যাস। কিন্তু সেইটুকু তো যথেষ্ট নয়। প্রেম লাভ করা, ভগবানের ধামে পৌঁছানোর জন্য আমাকে অনেকবার হরিনাম করতে হবে, অনেক জীবন, অনেক বছর। ঠিক আছে? হরে হরে কৃষ্ণ মহারাজ। আমাদের কুমিল্লা জেলায় অনেকগুলা নামহট্ট রয়েছে, প্রায় 72 উপরে। তো এখানে প্রায় নামহট্টের ভক্তরা এখানে উপস্থিত রয়েছেন মহারাজ। আপনি আহ বিশেষ করে প্রার্থনা করছে আর কি, প্রতি মাসের প্রথম শুক্রবার এই টাইমটা যদি আপনি ধারাবাহিক ভাবে কৃপা বর্ষণ করেন, আমরা আপনার চরণে বিশেষভাবে কৃতজ্ঞ থাকতাম মহারাজ। হ্যাঁ, আমাকে একটু মনে করিয়ে দেবেন মাসের শুরুতে বা এই মাসের শেষে, যে মহারাজ আগামী মাসের প্রথম শুক্রবার আপনার ক্লাস, একটু দয়া করে যদি একটু আমাকে নাড়া দেন, নাড়া দেন, তাহলে আমার সুবিধা হবে।
মানে ঘুমিয়ে যাই তো, একটু নাড়া দিতে হবে। হরে কৃষ্ণ, বলরাম কান্তি দাস প্রভু কিছু জিজ্ঞাসা করতে। এভাবে হাত উঠতে থাকবে, আর বেশি হাত তোলেন না। প্রথমে ঘোষণা করেছেন হাত উঠেনি, এখন হাত উঠা শুরু হবে একটা, কারণ গাড়ি চলছে তো। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। বলুন। আপনার শ্রী আপনার শ্রী মহারাজ, আমার একটা মানে প্রশ্নটা হচ্ছে এরকম, যে আমরা সবসময় কিছু কিছু গুরু ভ্রাতাদের কাছ থেকে শুনে থাকি যে গুরু মহারাজের কাছ থেকে যখন কোনো ভক্ত দীক্ষা পায়, হরিনাম দীক্ষা পায়, তখন গুরু মহারাজ তার দায়িত্ব গ্রহণ করে থাকে। কিন্তু যখন কোনো ভক্ত গায়ত্রী দীক্ষা নেয়, তখন গুরু মহারাজের কাছ থেকে নাকি তার দায়িত্বটা ছুটে যায়। এই বিষয়ে আমার একটু জিজ্ঞাসা ছিল মহারাজ, আসলে প্রকৃত বিষয়টা কি, যদি একটু কৃপা করে বলতেন। এটা একটা ফেক কথা, ফেক ফেক, এর কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, দায়িত্ব দুজনেরই, গুরুরও দায়িত্ব, শিষ্যেরও দায়িত্ব। হ্যাঁ, গুরুদেব দীক্ষা দিয়েছেন, তিনি উদ্ধার করবেন। আর আমার দায়িত্ব হচ্ছে গুরুদেবের কাছে যা যা আমি প্রতিশ্রুতি করেছি, ঠিক সে ব্রাহ্মণ দীক্ষা হরিনাম দীক্ষা দুটো ছাড়েন, যা প্রতিশ্রুতি করেছি আমার পালন করে। এই গুরুমা যখন সুস্থ ছিলেন, আমাদের ব্রহ্মচারীদের নিয়ে একটা রিট্রিট হচ্ছিল বিশাখাপত্তনমে, সেখানে বলেছেন যে আমি প্রতিজ্ঞা করেছি তোমাদের উদ্ধার করব, আমি প্রতিজ্ঞা পালন করব, কিন্তু তুমি যা প্রতিজ্ঞা করেছো তোমাকে পালন করতে হবে, তাহলে আমার প্রতিজ্ঞা কাজ হবে, নাহলে কাজ হবে না। এ হরি নামের দায়িত্ব, তারপর ব্রাহ্মণ হয়ে গেলে শিষ্যের দায়িত্ব সে, কোথায় লেখা আছে, কে বলেছে? না মানে মহারাজ, ব্যাপারটা দুজনেরই এরকম আর দায়িত্ব। কি, আর বিষয়টা আমি বুঝিয়ে এভাবে বলেন না, আমি উত্তর দিয়েছি, আচ্ছা। উত্তর দিয়ে দিয়েছি। যদি যেভাবেই বলুন, উত্তর ঠিক আছে তো, সেটাই মানে। দায়িত্ব দুজনের। না, গুরুমাজ বলছেন তুমি যদি তোমার প্রতিজ্ঞা রক্ষা করো, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করবো। এই এমন নয় যে আপনি দীক্ষা নিয়েছেন, ঘরে হাত গুটিয়ে বসে থাকবেন, গুরুদেব টেনে নিয়ে যাবে, না না, ওরকম কোনো কথা নেই। আপনাকেই যেটা বলেছেন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ধরুন আমি পথ চলতে চলতে কুয়াতে পড়ে গেছি, নিজে চেষ্টা করে উঠতে পারবো না, গুরুদেব চেষ্টা করেও তোমাকে তুলতে পারবে না, দুজনের চেষ্টা লাগবে। গুরুদেব উপর থেকে তোলার জন্য দড়ি ফেলবেন, তুমি নিজে চেষ্টা করে দড়ি ধরবে, তাহলে কাজ হবে। আর যদি বলবে আমি তো দীক্ষা নিয়েছি, গাড্ডায় পড়ি আর যা পড়ি, ও তো গুরুদেবের কোটা। দীক্ষার সময় 100 টাকা দিয়েছি, প্রতি মাসে হয়তো 100 টাকা দিই, কম টাকা দিই নাকি? ও তো গুরুদেবের কোটা, গুরুদেব উদ্ধার করবে না। পর ঠিক আছে, ক্লিয়ার নাকি আবার ঘুরিয়ে ফিরিয়ে বলবেন? ঘুরিয়ে ফিরিয়ে বললে আবার কি বকাবকি করে দেবো, মুশকিল আছে। আমার মনে হয় মহারাজ, এটা তো এইটুকু থাকলে মহারাজ মনে হয় ভালো। মহারাজ এটা তো আমার সৌভাগ্য, আপনি যদি আমাকে দুইটা গালমন্দ করেন। না, ব্যাপারটা পরবর্তী মহারাজ, প্রশ্ন। হ্যাঁ, বলেন। মহারাজ ব্যাপারটা এরকম, আমি আসলে বুঝাতে চেয়েছিলাম আপনাকে আর কি, যে অনেক শিষ্যরা বলে যে গুরু মহারাজ যেহেতু হরিনাম দীক্ষা দিয়েছে, তাহলে তো গুরু মহারাজের দায়িত্ব থাকে, যেহেতু ব্রাহ্মণ দীক্ষা দিয়েছে, তাহলে শিষ্যের এখন দায়িত্ব, গুরুদেবের আর কোনো দায়িত্ব রইলো না। এই জন্য প্রশ্নটা করা আর কি মহারাজ। উত্তর দিয়েছি, হরিনাম নিক আর ব্রাহ্মণ নিক, ব্রাহ্মণ নিলে আর দায়িত্বটা আরো বেড়ে যায়, বেড়ে কেননা যায়। আপনি ভগবানের খুব কাছাকাছি। ব্রাহ্মণ দীক্ষা সবাইকে নিতে হবে, হরিনামটা দীক্ষা নয়। গুরুমাস তো হরিনামের আগে আরো দীক্ষা দিয়েছে, আকাঙ্ক্ষী দীক্ষা, আশ্রয় দীক্ষা। হরিনামটা দীক্ষার মধ্যে পড়ে না। হরিনাম দীক্ষাকে বলে নামকরণ দীক্ষা বলে। শাস্ত্রে যে দীক্ষার কথা বলা হয় ওটা বলে পঞ্চরাত্রিক দীক্ষা, যে ব্রাহ্মণ দীক্ষা সবাইকে নিতে হবে। গুরুমাজ বলছেন আমি যা দীক্ষা দিয়েছি তার 10% লোক মাত্র ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে, সবার ব্রাহ্মণ দীক্ষা নেওয়া উচিত। ব্রাহ্মণের হাতেই কেবল ভগবান সেবা গ্রহণ করেন। ব্রাহ্মণ যে গায়ত্রী মন্ত্রে বীজ মন্ত্র পায়,
ভোগ লাগানোর সময়, আরতির সময়, শয়নের সময়, ভগবানকে জাগরণের সময় সেই বীজ মন্ত্র বললে তবে ভগবান গ্রহণ করে। আপনি আবার প্রশ্ন করবেন তাহলে আমরা যে ভোগ লাগাই ভগবান কি গ্রহণ করে না? না তো। তখন আবার হাত উঠবে, মহারাজ এ কি বললেন, আমার মনটা তো ভাঙা গেল, এতদিন যে আমি না, ব্রাহ্মণ দীক্ষা ছাড়া ভগবান গ্রহণই করবে না। যেরকম আপনার ব্যাংকে টাকা আছে, আপনি এটিএম কার্ড ইউজ করবেন, এটিএম কার্ডের পিন নাম্বার দিলে টাকাটা পাবেন। হ্যাঁ, সেরকম বীজ মন্ত্র না দিলে, বীজ মন্ত্র না জপ করলে ভগবান হাতে সেবাই গ্রহণ করবে। সুতরাং হরিনামে শুধু উদ্ধার পাবেন কি? ব্রাহ্মণ দীক্ষা তো আপনাকে নিতেই হবে। তবে গুরু মহারাজ বলেন যে যারা পাপ করে তারা নরকে যাবে, যারা হরিনাম দীক্ষা নিয়ে পাপ করে আরো ঘোর নরকে যাবে, যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়ে পাপ করবে তারা ব্রহ্ম রাক্ষস হয়ে যাবে, পানিশমেন্ট বাড়বে, অর্থাৎ শিষ্যের দায়িত্ব বাড়বে। গুরুদেব তো আগ বাড়িয়ে আছেন, আপনি এক পা এগোলে গুরুদেব 10 পা আপনার দিকে এগিয়ে আছে, কিন্তু দুজনেরই দায়িত্ব। এমন নয় যে আমি হাত তুলে দেবো, আমি তো হরিনাম, অত দায়িত্ব নেই তো, তুমি ব্রাহ্মণ নিয়েছো বোঝো, ওরকম না। যে ভক্তিতে যত সিরিয়াস হবে সে হরিনামের পরে ব্রাহ্মণ দীক্ষা। আমাদের যখন দীক্ষা হয়েছিল, আমাদের যিনি গাইড করছিলেন উনি বলছিলেন আজকে হরিনাম দীক্ষা হলো, আজ থেকে দিন গুনো, 2 বছরের ভিতরে তোমাকে ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে। আর সেরকম আমাদের গড়ে তুলেছে। আমি এখন বলি, যে সমস্ত লোককে আমি তৈরি করে দীক্ষা দেওয়াই গুরুদেবের কাছে, আপনি এখন থেকে ব্রাহ্মণ দীক্ষার জন্য প্রস্তুতি হন। ব্রাহ্মণ দীক্ষা নিলে মোটামুটি আপনি দীক্ষিত হয়েছেন বলে মানা যাবে। এটাই। ঠিক আছে। Okay. প্রণাম মহারাজ। লাস্ট প্রশ্ন, প্রভু হাত তুলেছেন কিনা? হরে কৃষ্ণ, উত্তম বাসুদেব প্রভু, কোরিয়া থেকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণ কমলে। হরে কৃষ্ণ, কথা শোনা যাচ্ছে মহারাজ? হ্যাঁ হ্যাঁ, ও শোনা আছে। মহারাজ, সর্বপ্রথম আপনার চরণে প্রণাম। আর আজকে আপনার ক্লাস খুব ভালো লাগছে আমার কাছে। আর আমরা সৌদি আরব থেকে অনেকে জয়েন করছে, আপনি আজকে ক্লাস দিবেন সেই জন্য শুনে। তো সকলে তো কথা বলা সম্ভব না, তো আপনি কৃপা করে আপনার চরণে এটা প্রার্থনা, আপনি সৌদি আরবের ভক্তদের জন্য একটু কৃপা আশীর্বাদ করবেন, এটা আপনার চরণে প্রার্থনা। হরে কৃষ্ণ। কি কৃপা চাইছেন, কি কৃপা? আমরা যাতে প্রতিকূল অবস্থায় যাতে ভগবত ভক্তি লাভ করতে পারি, ভক্তি জীবন চালিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ। হুম, ঠিক আছে। আমাদের বজরঞ্জন প্রভু এসেছিলেন, কৃষ্ণ বজরঞ্জন, কেবিডি প্রভু, কেবিডি। তো আমি এই বছর যাব সৌদিতে, কোন হরি এক বল, সময় হরি বল। দেখা হবে, প্ল্যান চলছে। তো গতবার 2 বার গেছি, মাঝখানে 1-2 বছর বাদ পড়ে গেছি। তো গেলে দেখা হবে, অথবা যদি সম্ভব হয় আমাদের সৌদিতে যদি সেই সুযোগ থাকে, যদি এরকম জুম ক্লাস সম্ভব হয়, সৌদিতে একটা ক্লাস করা যেতে পারে। তো ঠিক আছে, তাহলে আমাদের ইচ্ছান্ত প্রভু প্রভু। মহারাজ, আমি কৃষ্ণ ব্রজরাম প্রভুর সাথে যোগাযোগ করব আপনি যখন আসেন। আর আমি গুড়িয়াত থেকে বলছি, আপনাদের আসছিলেন আলগুড়িয়াতে। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোথায় গেলেন আমাদের ইনচার্জ প্রভু? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ। আবারও আপনার শ্রীচরণে আমরা বিনীতভাবে প্রার্থনা করছি মহারাজ, এইভাবে প্রতি মাসে কিন্তু আমার প্রার্থনাটা রক্ষা করবেন তো? কত ভাগবত আর কত কৃষ্ণলীলা বই প্রচার করবেন, একটা যদি শুনতাম ভালোই লাগতো। কত করবেন? মহারাজ, আপনি আশীর্বাদ করবেন। অলরেডি আমরা আম, লাকসামে প্রায় ইয়াতে আপনার 20টা ভাগবত সেট এবং কিনা
আরো অনেকগুলা গ্রন্থ ইয়ে করছি, মানে ইতিমধ্যে প্রচার করার জন্য। তো যদি যারা ভাগবত নিয়েছেন বা ভাগবত নিচ্ছেন না, তাদের জন্য কৃষ্ণলীলা বই যদি থাকে আমাদের মন্দিরে বা বিপিটি থেকে অর্ডার নিয়েও কিছু করে কৃষ্ণলীলা আগে বইটা। আগে 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 মহারাজ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরু ভ্যস্ত কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় অনন্ত কোটি পূজ্যপাত বৈষ্ণব। পূজ্যপাত শ্রীশ্রীমৎ ভক্তিবিদ ভাগবত স্বামী মহারাজ কি জয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রভু জগন্নাথ প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু। তো আমরা আসলে অনেক 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 ভাগ্যবান, আমাদের মাঝে মহারাজ এত ব্যস্ত অবস্থা থাকা সত্ত্বেও আমাদেরকে কৃপা আশীর্বাদ বাড়ি বর্ষণ করছেন। তো শুধু ভক্ত সজ্জন সকলের কাছে আমরা এই প্রার্থনা করব, আপনারা বিশেষ করে প্রতি শুক্রবার এই বিকাল 3টা থেকে 4টা ধারাবাহিক ভাবে আমাদের এই ক্লাস চলছেন। আম, তা আগামী সপ্তাহ আমাদেরকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করবেন বাংলাদেশের অন্যতম সন্ন্যাসী শ্রীশ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ। তো আমাদের বিভিন্ন মহারাজদের ধারাবাহিকভাবে আমরা এই কৃপা আশীর্বাদ গ্রহণ করে যাব। তো পাশাপাশি ছোট্ট একটা ঘোষণা বলছি, আমাদের বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য আহ শ্রীল জয় পতাকা স্বামী পরমাত্ম গুরু মহারাজ আহ, মানে কঠিন অবস্থায় সম্মুখীনে রয়েছেন, আইসিইউতে রয়েছেন। তো আজকে বাংলাদেশ টাইম বাংলাদেশ টাইম 7টা 30 মিনিটে জুমের মাধ্যমে আহ, মানে প্রায় হাজারো শিষ্যরা একত্রিত হয়ে গুরু মহারাজের আহ দ্রুত আরোগ্যের বিশেষ প্রার্থনা করবেন। বিশেষ করে নামহট্টে গ্রুপে আমি জুমটা লিঙ্কটা দিয়ে দিছি, আমাদের বিভিন্ন গ্রুপে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ পার্সোনালি জুম লিঙ্কটা না পান, প্রয়োজনে আমাকেও পার্সোনালি ভাবে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করেন, আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। আপনারা যাদের সম্ভব হবে চেষ্টা করবেন ওই লিঙ্কটাতে যুক্ত হওয়ার জন্য এবং পরমাত্ম গুরু মহারাজের দ্রুত আরোগ্য প্রার্থনায় বিশেষ এই সেবায় আপনাদের যুক্ত হওয়ার জন্য। হরে কৃষ্ণ। এবং পাশাপাশি বলবো প্রতি বুধবার সকাল 6টা থেকে 7টা জব ক্লাস, আপনারা সেই জব ক্লাসে অংশগ্রহণ করুন এবং এই অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যুক্ত থাকুন এবং গৃহে বসে অনলাইনের মাধ্যমে অপ্রাকৃত সাধু সঙ্গ করুন। যদি কারো কোনো পরামর্শ, কারো কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে আপনারা একটু করতে পারেন। হরে কৃষ্ণ। আমরা আরো কিছু সময় একসাথে থাকবো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, প্রণাম প্রভু, বলুন। প্রভু, ক্লাস কি প্রতি শুক্রবারে হয়? আমি ওমান থেকে বলছিলাম প্রভু। আগে আগে প্রতি শুক্রবার ধারাবাহিক আচ্ছা ভাবে প্রভু, বিকেল 3টা থেকে 7টা। কোনো কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? আগে আগে প্রভু, আপনার আপনার নাম্বারটা একটু কাইন্ডলি বলে দেন, তাহলে আমাদের প্রভুরা আপনাকে এই গ্রুপে আজকে জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আচ্ছা প্রভু, আমার নাম্বারটা আছে এখানে আপনার বলুন কাছে? এখন। না আমার প্রভু, আমি নাম্বারটা ফেসবুক থেকে লিঙ্ক পেয়ে এখানে এসেছি আর কি। নাম্বারটা একটু যাদের নাই আমার নাম্বারটা একটু ইয়ে করতে পারেন। হ্যাঁ, 01875 এক মিনিট প্রভু, এই একটা নাম্বার নাও তো। এই হৃদয় প্রভু, প্রভু বলুন। 01875 নাইন এইট 01875 থ্রি 983 983 788। 788। এই নাম্বারে একটু আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি গ্রুপগুলোতে আপনাকে অ্যাড করে দিব প্রভু। তাহলে আমাদের প্রতি সপ্তাহের আচ্ছা প্রভু, বিভিন্ন ধন্যবাদ। কার্যক্রমে আপনি নিউজগুলো আপডেট পাবেন প্রভু। আচ্ছা প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ রনি প্রভু। আহ সুজন প্রভু, বলুন প্রভু, সুজন প্রভু, সুজনশীল। সুজন প্রভু বলুন। সুজন প্রভু দেরি হলে আপনি মিউট করতে হবে প্রভু।
সুজন প্রভু, ঠিক আছে, আপনি চেষ্টা করুন। জাহান্নাবী জগৎজনী দেবী দেশী মাতাজি বলুন। আবার আনমিউট হয়ে গেছে মাতাজি, বলুন। ইয়ে করতে পারছেন না? হ্যাঁ, হলো। প্রভু প্রণাম আপনার চরণে। প্রভু, একটা বিষয় আমার জানা ছিল যে মহারাজ ছিল যে শাস্ত্রে আছে তিনটি স্থানে ভগবানকে মন ভরে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। তো প্রভু, কোন শাস্ত্রে এটা যদি রেফারেন্সটা একটু বলতেন প্রভু, কোন বুঝি নাই, শাস্ত্রে বুঝি নাই। ছিল যে শাস্ত্রে আছে তিনটি স্থানে ভগবানকে মন ভরে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, মানে পুনর্জন্ম নবিদ্যতে। তো প্রভু কৃপা করে যদি একটু বলতেন রেফারেন্সটা কোন শাস্ত্র থেকে বা নেওয়া হয়েছে, এটা যদি একটু কৃপা করে বলতেন। আহ এই মুহূর্তে আমিও বলতে পারছি না, আপনাকে বলে জানাবো। ঠিক ধন্যবাদ, আছে, ধন্যবাদ। জানা দরকার তো। সুজন, সুজন প্রভু, আপনি মিউট করতে পারছেন? হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ, হরি বল প্রভু, দণ্ডবত প্রণাম। আগে প্রভু বলুন। প্রভু, আমার কিছু বলার নাই আসলে। মহারাজের ক্লাস তো আমরা প্রতি সপ্তাহে আমি ক্লাস পাই বিভিন্ন গ্রুপ থেকে, আমাদের গ্রুপ থেকে। তো আমার প্রশ্ন হলো একটা, কি আমার আমার বোনটা ভীষণ অসুস্থ, মানে মৃত্যুর সাথে ওদের খানা টানা বন্ধ হয়ে গেছে, আমাদের কুমিল্লা বাড়ি। তো ওনার জন্য সকলে যদি একটু ভগবানের কাছে প্রার্থনা করতে, নিঃসঙ্গ ভগবানের কাছে, তাহলে একটু আমি খুশি হইতাম আর কি, বা ভগবানের একটু কৃপা লাভ করার জন্য আর কি। হরে কৃষ্ণ। তা আমরা ওনার বোন এবং সকল ভক্তের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য একটু প্রার্থনা করছি আমাদের মলয় নাম হট্টের পরিচালক উত্তম ভক্ত কৃপাদাস প্রভু। একটা বার একটু পঞ্চায়েত হরিনামের মাধ্যমে। অনেক ভালো বৈষ্ণব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসক্তি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয়। প্রভু বলুন, মন্ডল প্রভু বলুন। প্রণাম প্রভুজি। কালকে আমি লিঙ্কটা পেয়েছিলাম, তো লিঙ্কে আহ, আমি ঢুকেছি। আমি তো ইন্ডিয়ায় থাকি, তো ইন্ডিয়ায় আমি মহারাষ্ট্রে থাকি আমি এখানে। তো রাধাকুঞ্জ বিহারী মন্দিরে আমি ডিটি সেবায় থাকি এখানে। হরি তো বল, আপনার কালকে চরণে দেখলাম, প্রণাম। কাল না, আমি পরশুদিন পেয়েছি। তো পরশুদিন আমি এটা দেখেছি, ফেসবুকে দেখেছি যে মহারাজ কুমিল্লায় দেবে, প্রবচন আছে। আমি না একটু জয়েন হবো। তো আমাদের এখানেও, আমাদের মহারাষ্ট্রেও কুমিল্লায় 2-3 জন ছেলে আছে এখানে। আহ, এটা কি শুক্রবার শুক্রবার প্রভু আপনার এটাই হয়? আগে 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 ঠাকুর, আগে প্রতি শুক্রবার 3টা থেকে 4টা বাংলাদেশ টাইম আর কি। আপনি আচ্ছা। মাঝে বা আপনি উপস্থিত হবেন এবং কিনা বৃন্দাবনের অপাকৃত আহ একটু দর্শন কি আপনি উপস্থিত হয়ে আমাদেরকে উদ্দেশ্যে দিবেন। আমরা অনেক কৃতার্থ হব প্রভু। হে প্রভু, আপনারা তো মানে সিনিয়রে, আমরা তো এত সিনিয়রে যাইনিও। না প্রভু, বৃন্দাবনের মতো। ও আপনাদের আর গুরু মহারাজের এই তো মহারাজ বললো গুরু মহারাজের বহুত, এখন আপনিও তো বললেন যে মহারাজের এখন বহুত মানে শ্বাসনালী না, এই যে শ্বাসনালী আমাদের, তো গুরু মহারাজের শ্বাসনালী থেকে শ্বাস নিতে পারছে না ঠিক মতন। আর যে ব্লাড, B+ যে ব্লাড, তো একটা মানুষের যেরকম বলে না যে ব্লাড তো জোড়া লাগে না, সেরকম মহারাজের ক্ষেত্রে মানে ব্লাডের বহুত প্রবলেম হচ্ছে। তো গুরু মহারাজের, তো আমরা তো নৃসিংহদেবকে মানে ডেলি ডাকছি যে ভগবান মানে মহারাজকে এখনো সুস্থ রাখেন। কেন 2027-28 পর্যন্ত আমাদের মানে মন্দির যতক্ষণ হচ্ছে না, তো মন্দিরের জন্য মহারাজকে পুরো আমাদের করে রাখতে হবে। তো ওখান থেকে ইউএস থেকে আমরা এখানে নিয়ে এসে ব্যাঙ্গালোরে। তো এখন মহারাজ ব্যাঙ্গালোরে আছে। তো ব্যাঙ্গালোরে কালকে তো গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ ব্যাঙ্গালোরে ঢুকেছে কালকে। তো ঢুকে কি মেসেজ পাওয়া যায় কে জানে, আজকে তো এখনো মেসেজ পাইনি আমি। 10টা পর্যন্ত মেসেজ পেয়েছি, তারপর আর পাইনি আমি। প্রভু, মানে এই নাম্বার মানে এটা কি আমাকে একটু নাম্বার দেন, না হলে আমার নাম্বারটা নিন, তো গ্রুপে জয়েন করে দেন। আমি শুক্রবার শুক্রবার আমি ক্লাস করব আমি।
আপনার কি হ্যাঁ প্রবলেম এই প্রভু? প্রভু আমার নাম্বারটা একটু লিখবেন, এটা আপনি হোয়াটসঅ্যাপে একটু নক করলে আমি আপনাকে প্রভু গ্রুপে বা আমি আপনার নাম্বারটা সেভ রাখবো। বলেন। 01875 প্রভু, ওই প্রথমে আপনি 0088 দিয়েন আর কি প্রভু। 00 0088 মানে বাংলাদেশের কোড আর কি ডবল, প্রভু। আচ্ছা আচ্ছা, প্লাস দিয়ে না? আগে আগে বা প্লাস 88 দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর 1 01875 01 না? আচ্ছা, 01 আগে 875 87 আগে 875 983788 983 0 788 প্রভু। 788। ঠিক আছে, আগে হরে কৃষ্ণ। 01875 983 788। হ্যাঁ হ্যাঁ, হরে হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণ। আপনার সেশনে প্রণাম। আপনি আপনি জয়েন করে আমাদের উদ্দেশ্যে একটু বিশেষ কৃপা করবেন, বৃন্দাবনের কৃপা বাড়ি বর্ষণ করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। যদি আর কারো কোনো পরামর্শ বা কোনো বিষয় থাকে তাহলে আপনারা শেয়ার করার জন্য বিনোদন অনুরোধ করছি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলেন প্রভু, বলেন প্রভু। প্রভু, আমি ব্যক্তিগতভাবে এখানে সকল ভক্তরা আছে, আমি আপনাকে একটু ধন্যবাদ দিতে চাই। কারণ এত সুন্দর একটি আয়োজন আপনি প্রতি শুক্রবারই করেন। মাঝে মাঝে আমি হয়তো চাকরির ব্যস্ততার কারণে ঢুকতে পারি না, কিন্তু যখন দেখি মহারাজ বিভিন্ন আহ গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের ইসকন সোসাইটির ওনারা প্রবচন দেয়, তখন মিস না করারই চেষ্টা করি। তো আপনার এই উদ্যোগ এবং স্বতঃস্ফূর্তভাবে ভক্তরা যেভাবে আপনাকে সাপোর্ট করছে, সকল ভক্তদের কাছে আমার মানে প্রণাম, কোটি কোটি প্রণাম, আপনার চরণ প্রণাম। আপনি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন। মহারাজদের কাছে আমরা কিন্তু একটা সময় মহারাজদেরকে যতটা যেমন উনি যখন বেনুদারি প্রভু ছিলেন তখন ওনার সাথে আমরা যতটা ফ্রেন্ডলি মিশতাম, তখন থেকে বুঝতে পারতাম যে আরে উনি খুব আমাদের সোসাইটির একজন সম্পদ। আহ এখন মহারাজদের সাথে কিন্তু খুব একটা আমাদের এই বাংলাদেশে আসা যাওয়া খুব কম হয় বিভিন্ন প্রবলেমের কারণে। এই জুমের মাধ্যমে আপনার উদ্যোগের কারণে ওনার মহারাজের সাথে বিভিন্ন ভাবে আমরা ফ্রেন্ডলি কথা বলতে পারতেছি। ভক্তদের বিভিন্ন হৃদয়ের প্রশ্নগুলি উপস্থাপন করতেছে। ভক্তরা বিভিন্ন ভাবে আপনার ভক্তির একটা চর্চা করতেছে। এই জন্য মানে আমার হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ। হরি বল। হরে সবসময় কৃষ্ণ এইভাবে প্রভু, কৃপা রাখবেন কৃপা প্রভু আশীর্বাদ। যেন এটুক সেবা করার মানে সৌভাগ্য গুরু কৃষ্ণের সবসময় রাখে। হ্যাঁ, অবশ্যই কৃপাটা করবেন প্রভু, আপনাদের কৃপা সব। তা আমি আসলে বিশেষ করে প্রার্থনা করব প্রভু, বিশেষ করে আমাদের মহারাজ দয়গণ এবং প্রবীণ ডেপুটিদের সাথে অনেক সময় আমরা মন খুলে এরকম ভাবে কথা বলা আমাদের অনেকেরই সুযোগ হয় না, কিন্তু হয় না। অনলাইনের মাধ্যমে যখন যুক্ত হয়, হ্যাঁ, তাহলে আমরা আসলে চাইলে আমরা আমাদের সুবিধা সুবিধা শেয়ারও করতে পারি। কারণ এখানে যতটা ইজি ভাবে কথা বলার একটা সুযোগ রয়েছে, যার যার ঘরে বসে। মানে একটা বড় ধরনের অকেশন প্রোগ্রামে কিন্তু এত ইজি হয় না প্রভু একটু কথা বলার। এত ইজি হয় না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি কোনো একটা বিশেষ অকেশনে সিনিয়র ডিপুটি আসে, ঠিক আছে, আপনি হৃদয় খুলে যে একটা কথা বলবেন বা একটা জিজ্ঞাসা করবেন, এটা হয় না পরিস্থিতি অনেক সময়। কিন্তু এখানে আপনি মন খুলে সব কথা বলতে পারছেন। ও আর হ্যাঁ সবচেয়ে তো। বড় আরেকটা জিনিস কি প্রভু, এই যে সাপ্তাহিক পুরা কুমিল্লা জেলার এখানে অনেক অনেক নামহট্টের ভক্ত, অনেক ভক্তরা এখানে আছেন এবং দেশ বিদেশের অনেক ভক্তরা আছেন। এই যে আজকে বৃন্দাবনের মতো মহাত্মাও এখানে আছেন। এরকম সর্বোপরি আহ মানে কি বলা যায়, সত্যি এটা আমার কাছে মনে হয় কি এটা আমাদের সৌভাগ্য না, অন্তত সৌভাগ্য, সাপ্তাহিক হ্যাঁ। দিন আমরা একটা সকল ভক্তদের সাথে বসবো, একটু কথা বলবো, একটু নিজের ভাব, হৃদয়ের ভাব বিনিময় করব। হ্যাঁ, শুধু তা না, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা চেষ্টা করি 15-20 মিনিট সময় পার্সোনাল কারো সুবিধা অসুবিধাগুলো শেয়ার করার জন্য। হ্যাঁ, অনেকের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা রয়েছেন, আমরা যেন আ- একবারে যাদের আমার ব্যস্ততা না প্রভু, থাকে। আমার আমার মনে পড়ে আমি 2011 সালে যখন আমি মায়াপুরে গিয়েছিলাম, তখন আমি এই কুমিল্লার প্রতি মহারাজের যে একটা টান, এটা আমি ফিল করি। আমি একা গিয়েছিলাম, কোনো আহ ওইখানকার যে ইগুলি আছে, গদা ভবন আছে, নামহট্ট ভবন আছে, এক জায়গা তো আমাকে এন্ট্রি দেয় নাই। আমি বিপদে পড়ে গেলাম, কি ব্যাপার, দিচ্ছে না আমাকে রাখার জন্য, মানে থাকতে দিচ্ছে না।
তখন আমি মহারাজে আমি দেখা হয়েছিল। তো মহারাজকে বলছিলাম, তো মহারাজা আমাকে ব্রহ্মচারীদের রুমে রাখছিলেন প্রভু। মহারাজা একটা কৃপা হয়েছিল ঠিক তখন 2011 সালে। তা যাই হোক প্রভু, আপনার অনেক কৃপা আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত, কৃপা আশীর্বাদ রাখবেন আমাদের প্রতি। হরি বল, প্রণাম। ধন্যবাদ প্রভু। যদি কারো কোনো পরামর্শ আরো থাকে বা কোনো বিষয় তাহলে একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি, বা কোনো বিষয় শেয়ার যদি থাকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। না হলে আমরা ধারাবাহিকতা অনুসারে ক্লাস সমাপ্ত করবো আর কি। বিশেষ করে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, মানে আপনাদের সকলের উপস্থিতি। প্রতি সপ্তাহে প্রার্থনা করব সবাই বিকাল 3টায় উপস্থিত থাকবেন। সকল ভক্তদের আমরা একে অপরের কৃপা আশীর্বাদ লাভ করব এবং বিভিন্ন প্রবীণ জ্যেষ্ঠ বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ লাভ করব। লাস্ট আবারও বলছি, আজকে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা 30 মিনিটে পরমাত্ম গুরু মহারাজের জুম লিংক আমি বিভিন্ন গ্রুপে দেওয়া আছে। যদি কারো না থাকে আপনারা আমার পার্সোনাল নাম্বার একটু নক করুন, আমি দিয়ে দিব। ওই জুম লিংকে আপনারা চেষ্টা করবেন ঢোকার জন্য এবং গুরু মহারাজের স্বাস্থ্য বার্তা এবং আমাদের সকলে একত্রিত একটু প্রার্থনা করার সুযোগ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি, পরমাত্ম গুরু মহারাজকে আমরা গুরু মহারাজের সুস্বাস্থ্য কামনা আবারও আমি প্রার্থনা করছি আমাদের লাকসাম নামহট্টের অন্যতম পরিচালক এবং মন্দিরের শ্রীমান বজেন্দ্র গোপাল দাস প্রভুকে, পরমাদ্য ছিল জগতের স্বামী গুরু মহারাজের সুস্বাস্থ্য কামনায় সকলকে আমরা আবার একসাথে একবার পঞ্চতত্ত্ব এবং 3বার হরিনামের মাধ্যমে সমাপ্ত করার জন্য হরে কৃষ্ণ প্রার্থনা করার জন্য। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ প্রভু চৈতন্য শ্রী প্রভু নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ অদ্বৈত গদাধর গৌরভক্তবৃন্দ গৌরভক্তবৃন্দ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে রাম 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 হরে হরে রাম কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে হরে রাম। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে 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 রাম জয় রাম রাম হরে পরমানন্দ গুরু হরে মহারাজ কি, ভুবন মঙ্গল হরিনাম জয় সংকীর্তন জয় কি, অনন্ত জয় কোটি উপস্থিত সকল ভক্তবৃন্দ কি জয় গৌর সিদ্ধান্ত আমাদের অনেক প্রবীণ একজন বৈষ্ণব, আমার শ্রদ্ধাভাজন, যার কাছ থেকে আমি প্রথম কৃষ্ণ ভাবনার সন্ধান পেয়েছি, আমাদের সমগ্রাঙ্গ প্রভুকে এখন দেখতে পাচ্ছি। আগে বড় ভিডিও অফ ছিল আগে নাকি। হরে প্রভু কৃষ্ণ দেশের বাইরে থাকেন, ওখানে থেকেও কৃষ্ণ ভাবনা চর্চা করছেন এবং খুব ভালো প্রচার করছেন। হরে কৃষ্ণ। তো সকলের কাছে আবারও কি প্রার্থনা করছি, প্রার্থনা করে আমরা এখানে সমাপ্ত করার অনুরোধ করছি। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ কি, উপস্থিত সকল ভক্তবৃন্দ কি, গৌর প্রণাম। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। রঙ্গময় রাধাপতি প্রভু আপনি আছেন? স্নিগ্ধচরণ প্রভু
হরে কৃষ্ণ, প্রণাম। স্নিগ্ধাচরণ প্রভু। উম, এখনো ভক্তরা জয়েন করতে চায়। তো ঠিক আছে, শুধু ভক্ত সজ্জন আপনারা লিভ নিয়ে যেতে পারেন। এখন আমাদের ক্লাস এখানে সমাপ্ত। আমাদের রঙ্গম রাধাপতি প্রভু ও স্নিগ্ধাচরণ প্রভু এখানে হয়তো সমাপ্ত রাখবে। আমরা ক্লাসটা বন্ধ করার জন্য সময়। হরে কৃষ্ণ, হরিমোহন প্রভু, হরিবল। হরে কৃষ্ণ, হরিমোহন প্রভু, সাধু শোনা যাচ্ছে? মাইকটা খুলুন, বন্ধ এখনো, চালু হয়নি।